সুলাইমান পয়গম্বরের মন্ত্রী পরিষদের ভিতরে জিন ছিল, পাখি ছিল, জীব জানোয়ার ছিল। সারা পৃথিবীর রাজত্ব সুলাইমান নবীকে দান করেছেন একজন, তিনি হলেন কে? وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। পাখিও যদি আওয়াজ করে কোনো কথা বলতো, সুলাইমান নবী যদি অনেক দূরে থাকতো, আল্লাহ পাক পাখির আওয়াজটাও সুলাইমান নবীর কানে পৌঁছায়া দিত। গর্তের পিপিলিকা যদি একজন আর একজনকে বলতো সুলাইমান নবী আসতেছে সাবধান, বলার সাথে সাথে ওই পিপিলিকার আওয়াজটা সুলাইমান নবীর কানে পৌঁছায়া দিত শক্তিমান একজন রব, তিনি হলেন কে? সুলাইমান নবী উযু বানাইতেছে, উযু বানানোর আগে পানির প্রয়োজন আছে না নাই? মরুভূমির ভিতরে তার বিমান লেন করেছে, পানি আনার দায়িত্ব দেওয়া হয়েছে হুদহুদ পাখিরে। হুদহুদ ছিল সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী। কি মন্ত্রী? পানি মন্ত্রী। এরে হুদহুদ, তাড়াতাড়ি পানি নিয়ে আয়। হুদহুদ চিন্তা করলো পানি কোথায় পাওয়া যায়। আল্লাহ পাক হুদহুদকে এমন একটা পাওয়ার দিয়েছিল, নাকটা যদি জমিনে লাগাইতো 30 কিলোমিটার নিচে পানি থাকলেও তার মেমোরিতে ধরা পড়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের চোখের পাওয়ার বেশি না পেশার চোখের পাওয়ার বেশি? কি আউলাই হালাইছে পেশার, পেশার। হ্যাঁ, মানুষের নাকের ঘ্রাণের পাওয়ার বেশি না ঈগল পাখির নাকের ঘ্রাণের পাওয়ার বেশি? ঈগল পাখির। মানুষ খায় বেশি না গরু খায় বেশি? গরু খায় বেশি। এই তো বুঝছেন, মানুষ সব দিক থেকে দুর্বল, বানাইছে কেডা? কিন্তু শ্রেষ্ঠত্বর দিক থেকে, মর্যাদার দিক থেকে সবচেয়ে মানুষকে বেশি দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সুলাইমান নবী বলল তাড়াতাড়ি পানি নিয়ে আয়। পানি আইনা সুলাইমান পয়গম্বরকে উযুতে লাগায় দিছে, আপনি উযু বানান। সুলাইমান পয়গম্বর উযু বানাইতেছে, হুদহুদ চিন্তা করলো আল্লাহর দুনিয়াটার আয়তনটা কত বড়, আমি একটু দেখে আসি। পয়গম্বর উযু বানাইতে আছে, হুদহুদ পানি দিয়া চইলা গেছে অনেক উপরে। অনেক উপরে যাওয়ার পর তাকায়া দেখতে আছে আল্লাহর আসমান অনেক বিশাল, বিশাল বড় আসমান। নজর করে দেখতে আছে হুদহুদের মতো আরেকটা হুদহুদ দেখা যায়। আল্লাহু আকবার! হুদহুদের মতো আরেক হুদহুদ দেখা যায়। একটু ব্রেক করলো, পাখিরা চলন্ত অবস্থায় ব্রেক করতে পারে না? ব্রেক করতে পারে, সামনেও যায় না পিছনেও যায় না। তাকায় দেখলো আরেক হুদহুদ আসতেছে, চোখে চোখে মিলন হয়, সাক্ষাৎ হয়ে যায়। সুলাইমান পয়গম্বরের হুদহুদের কাছে যখন ওই হুদহুদ চলে আসলো, আসার পরে সুলাইমান পয়গম্বর প্রশ্ন করলো তুমি কে? দেখতে তো আমার মতো তোমারে লাগে। জাতি ভাই না? জাতি ভাই। এবার ওই হুদহুদ বলতে আছে আমার বাড়ি হলো মুলকে সাবা। মুলকে সাবা একটা দেশের নাম। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল। এই দেশটার কথা কোরআনে আছে না নাই? এত বড় বিশাল একটা দেশ, এই দেশের ভিতরে একটা বাগান ছিল, বাগান, যেই বাগানে আল্লাহ পাক অসংখ্য ফল ধরাইছিল। মানুষ যদি বাগানের এক মাথার থেকে আর এক মাথায় হাইটা যাইতো, একটা ঝুড়ি যদি খালি থাকতো পারা লাগতো না ফল, এমনি পড়তে পড়তে ঝুড়ি ভইরা যাইতো। সুবহানাল্লাহ। মনে হয় দুশ্মনী আছে, আরো জোরে সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। এত সুন্দর দেশ আল্লাহ বানাইছে, ডাইনেও বাগান বামেও বাগান। তাফসীরে আসছে 42 কিলোমিটার বাগানটা লম্বা, বিশাল বাগান।
আল্লাহ কয় তোরা খা আর আমার শুকরিয়া আদায় কর। কিন্তু কিছুদিন খাওয়ার পরে এখন টেস্ট লাগে না। তো অন্য খাওয়ান পাইলে ভালো হইতো, কয়দিনের খাওয়া যায় এটি। আল্লাহ পাক সেই বাগানকে উঠায় নিল। যারা নিয়ামতের অশুকরিয়া আদায় করে আল্লাহ পাক নিয়ামত ছিনায় নিয়া ওই জাতিকে আযাবে পতিত করে। ব্যবসা করিয়েন না, খবরদার। সুলাইমান পয়গম্বর তাকায় দেখলেন হুদহুদ নাই। মেজাজ ঠান্ডা না গরম? গরম হয়ে গেছে। এবার ওই হুদহুদ প্রশ্ন করলো, তোমার বাড়ি মুলকে সাবা। সাবা কি বলে? একটা দেশের নাম। দেশটা চালায় কে? বলে একজন মহিলা চালায়, লেডিস চালায়। সুলাইমান পয়গম্বরের হুদহুদ বলে, এই খবর সুলাইমান নবী জানে, তোমার লেডিসের জন্ডিস হয়ে যায়। কথা ঠিক না? লেডিসের অবস্থা 12টা বাজবে। এবার সেই মুলকে সাবার বাসিন্দা হুদহুদ পাখি বলতে আছে, তুমি কে? আমি হইলাম সুলাইমান পয়গম্বরের পিএস। আল্লাহু আকবার। পানি মন্ত্রী। মুলকে সাবার হুদহুদ বলতে আছে, সুলাইমান নবী আবার কেডা? দ্বিতীয়বার কইলে কানসা কনসা গরম বানায় ফেলাম। আল্লাহ পাক যাকে পাখির ভাষা বোঝার যোগ্যতা দিয়েছে, পিপিলিকার ভাষা বোঝার যোগ্যতা যেই নবীরে আল্লাহ দিছে, সেই নবীরে তুই চিনো না, কোন জঙ্গলে থাকো? আল্লাহু আকবার। চিনি না ভাই, এজন্য জিজ্ঞেস। আচ্ছা ঠিক আছে। তোমার সেই রানী কি করে? সে সূর্য পূজা করে, আগুন পূজা করে। কোরআনে আছে না নাই? কোরআনে আছে। এবার হুদহুদ চিন্তা করলো, এই খবর তো সুলাইমান নবী জানে না, তাকে দেওয়া দরকার আছে না নাই? ঘটনা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একটা বিষয়কে সামনে রাখা, যে প্রত্যেকটা মানুষ সে তার কৃতকর্মের কাছে ধরা। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো সমস্ত নবীরা বেগুনাহ মাসুম। নবীদের দ্বারা যদি কোনো ভুল বেয়াদবি হয়েও থাকে, সেটা ক্ষমা করে দিয়েছেন কে? আল্লাহ ক্ষমা করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, এদিকে সুলাইমান পয়গম্বর উযু করার পর ঈগল রে ডাইকে বলতে আছে, ঈগল রে আমি তো হুদহুদ রে পাইতে আসি না, গেল কই? হুদহুদ কোথায় গেল? আমি হুদহুদকে কেন পাচ্ছি না? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। আরাল হুদহুদা, আমি কেন হুদহুদকে দেখতেছি না? মা লিয়া লা, আমার কি হলো? সুলাইমান নবী নিজেকে বলতে আছে যে আমার কোনো সমস্যার কারণে কি হুদহুদ পালায়ন করছে নাকি? এখান থেকে একটা কথা, একটা পয়েন্ট আউট করে দেই। প্রত্যেকটা মানুষ যদি নিজেকে প্রশ্ন করত যে আমার কোনো খারাপ ব্যবহারের কারণে কি আমার ফ্যামিলির সদস্যরা আমার উপরে রাগ, তাহলে কোনো ফ্যামিলি অশান্তিতে থাকতো না। স্ত্রী যদি চিন্তা করত আমার কোনো বদ আমলের কারণে আমার স্বামী কি বেজার, সমাজের মানুষ যদি চিন্তা করত আমার কোনো খারাপ ব্যবহারের কারণে কি এলাকার মানুষ কষ্ট পায়, তাহলে ওই দেশে অশান্তি হয় না। প্রত্যেকটা দায়িত্বশীল যদি মনে করত যে আমাদের সমস্যার কারণে কি দেশের ভিতরে অশান্তি হয়, তাহলে ওই দেশে অশান্তি হয় না। সুলাইমান নবী বলতে আছে, মালিয়ালা, আমার কি হলো? কেন আমি হুদহুদকে দেখতেছি না? এর এই গল, তাড়াতাড়ি গিয়া দেখ হুদহুদনে কোথায় খুঁজে পাওয়া যায়। ঈগল পাখি পাখায় বাড়ি মাইরা অনেক উপরে চলে গেল। সুলাইমান নবী তো মন্ত্রী, প্রেসিডেন্ট, দায়িত্ব দিছে ঈগল রে। ঈগল রে যদি দায়িত্ব দেয়, পাওয়ার আছে না নাই? মন্ত্রী যদি ঈগল রে দায়িত্ব দেয়, স্পেশাল পাওয়ার নাই? পাওয়ার পাইয়া শরীর কি ঠান্ডা না গরম? গরম এক। পাখায় বাড়ি মাইরা অনেক উপরে গেল। হুদহুদকে দেখার পরে ঈগলের মেজাজ গরম হয়ে গেছে। ধমক দিয়া বলতে আছে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান নবী তোরে জবাই করবে, তাড়াতাড়ি ল। তো সুলাইমান নবী জবাই করুক না ফিদাও, খেতে সুলাইমান নবী বসবে, তুই এত মাঝখানটা গরম দেখাও। কথা বুঝতে লইয়ে
বিচার হবে আদালতে, মাঝখান দিয়ে তুমি ফাও পিডাও কা কথা কন না কা? আইন বিচার করবে, প্রশাসন আছে বিচার করবে, আইন আছে, তুমি কেন মাঝখান দিয়ে বন্দিতি করো? বুঝো না একটু ক্ষমতা পাইছে। ক্ষমতা কি পাইছি? কে দিছে ক্ষমতা? মন্ত্রী ক্ষমতা দিছে না, ধমকদার ক্ষমতা দিছে। তুই খবর নিয়ে আবি ও গেছে তো, কিন্তু ঈগল পাখি গিয়ে কোদাকুদি শুরু করে দিছে, খুব কোদাকুদি করে। সময় কি শেষ নাকি? আর 10 মিনিট শেষ। কষ্ট হচ্ছে আপনাদের? এই শেষের দিকে অনেক লম্বা কথা। সুলাইমান নবী কি বলছে বল? সুলাইমান নবী কইছে তোরে পাইলে জবাই করবে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, তবে হ্যাঁ উল্লেখযোগ্য কোন কারণ পেশ করতে পারলে তোমারে মাফ করে দিব। এবার হুদহুদ কইতে আছে, কথা কম, মেজাজ ঠান্ডা কর, এত পণ্ডিতি করিস না। আমার কাছে এমন একটা খবর আছে, মুলকে সাবার খবর আমার কাছে আছে, যেই খবর সুলাইমান নবী হইয়াও জানে না, কারণ সুলাইমান নবী গায়বের খবর জানে না। গায়বের মালিক কে? আল্লাহ তাআলা। লম্বা কথা। হুদহুদ পাখি যখন সুলাইমান পয়গম্বরের সামনে আসলো, মেজাজ গরম কইরা কানে ধইরা টান মারছে হুদহুদের। কারে? হুদহুদের কান ধইরা যখন টান মারছে, কান চরচরায়া উঠছে, কষ্ট পাইছে। হুদহুদ পাখি জবাব দেয়, পয়গম্বর সুলাইমান, যাচাই বাছাই না কইরা আমার বক্তব্য না শুনে মেজাজ গরম করে কেন আমার কান ধইরা টান মারলেন? আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাবদিহির দিনটারে ভয় করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাবদিহির দিনটারে ভয় করে। বলার সাথে সাথে কান ছাইরা দিয়ে কয় আস্তে আস্তে, চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, একটা অবুঝ প্রাণীর কান ধইরা টান মারছি, মাফ কইরা দেন। পৃথিবীর কেউ যদি মাফ না করে, ক্ষমাশীল একজন আছেন, তিনি হলেন কে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। পয়গম্বর আদম আলাইহিস সালাম তো আসসালামকে আল্লাহ অর্ডার করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, গন্ধম গাছের কিনারায় যাইও না, গন্ধম খাইও না। তারপরও খাইছি কি খায় নাই? আল্লাহ পাক অর্ডার করলেন, আদম নিষেধ করছি, জুলুম করছো নিজের নফসের উপরে, জান্নাত থেকে বের হয়ে যাও। পয়গম্বর আদম যুক্তি পেশ করে নাই, বরং মাথা নত করে আল্লাহর কাছে কেঁদে দিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করছি, মাফ করে দেন। দেখেন নবীদের চরিত্র কি। নবীরা আল্লাহর কাছে মাপ চায়, যদি একটু 19-20 হয়ে যাইতো, সাথে সাথে সেজদায় পড়ে যেত কার কদমে? যেই নবীর কোনো গুনাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দিলটা নরম করে দেন, চোখের পানি ছেড়ে দিয়ে অতীতের গুনাহের জন্য আল্লাহর দরবারে কাঁদিন। যেই নবীর কোনো পাপ নাই, গুনাহ নাই, সেই নবীও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, গভীর রাত আমি তাকায় দেখলাম আমার পাশে আল্লাহর হাবিব শোয়া নাই, অথচ আমার হাতে পানি লাগলো, আমি মনে করেছি মস্কের পানি বুঝি পড়ে গেছে। হাতটা বাড়ায় দিলাম, তাকায় দেখতে আসি মস্কের পানি পড়ে নাই। বিশ্বনবী দু জাহানের বাদশা সিজদায় গিয়া কান্দি, আর তার চোখের পানি বায়া 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 পড়ে। লম্বা টাইম রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়েছিল। মা আয়েশা বলতে আছে, জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, বুখারীতে আসছে, আমি মনে করলাম রাহমাতুল লিল আলামিন সিজদার ভিতরে হয়তো মারাই গেছে। মা আয়েশা বলে, আমি পায়ে চিমটে কাটছি, বিশ্ব নবীর পায়ে যখন চিমটি কাটলাম, নবীজি পাটা নাড়া দিয়েছে, বুঝতে পারছি নবী এখনো মরে নাই, দুনিয়াতে বেঁচে আছে।
ও নবীর উম্মতেরা, কোথায় নবীর আদর্শ আর তোমার আমার চরিত্র কোথায়? সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, অথচ তোমার বাবাও কবরের বাসিন্দা হয়ে গেল, আমার বাবাও কবরের বাসিন্দা, তোমার দাদাও কবরে চলে গেল। দুনিয়া অল্প দিন থাকার জায়গা, কেউ থাকতে পারে নাই, পারবেও না। আল্লাহর হাবিব মাথা উঠাইলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলো, নবী আপনি কেন কাঁদেন? উগফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। বিশ্বনবী আপনি জান্নাতে আপনি না যাওয়া পর্যন্ত কেউ যেতে পারবে না, অথচ আপনি সিজদায় গিয়া বাচ্চাদের মতো অজরে কাঁদতে থাকেন। নবী বলেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এজন্য নবীর উম্মতেরা মা বাবার জন্য বেশি বেশি মাগফিরাত কামনা করেন। পৃথিবীর ভিতরে দুইটা সম্পদ, অমূল্য সম্পদ, একটা হলো মা আর একটা হলো বাবা। আল্লাহর কাছে তওবা করেন, রমজান মাস আসার আগেই নিজের কলবটারে গুনাহ থেকে বাঁচায় রাখেন। ঋণ পরিশোধ করেন, মানুষের হক নষ্ট করলে তাড়াতাড়ি বুঝায় দেন।